হয়েছে। তখন ওজন কত ছিল? তখন ওজন হয়েছিল 700 গ্রাম। তারপর এখানে আনা হয়েছে। তখন সমস্যা কী ছিল বাচ্চা? সমস্যা হয়েছিল জন্ডিস, শ্বাসকষ্ট। এখানে তার জন্য আনা হয়েছে। এখানে পরিষেবা ভালো, দিদিরা খুব ভালো লেগেছে আমাদের। সমস্যা বলতে কি ওই কমজোরি ছিল, মানে আনমেচুরিটিতে হয়েছিল বাচ্চাটা, তার জন্য এখানে আনা হয়েছিল। কমজোরি ছিল না বাচ্চাটা, অনেক ওয়েট কম ছিল। কত ওয়েট ছিল? ওয়েট ছিল 730। সরকারি হসপিটাল অনেক, মানে আমি আর কি বলবো, মানে এদেরকে মানে ভগবান বললেও চলে আর অনেক সেবা যত্ন করেছে আর কি, খুব ভালো লাগছে। আর সিস্টার দিদিদেরকে তো আমি অনেক অনেক ধন্যবাদ দেব, কারণ ওরাই তো সব কিছু করেছে। বাচ্চাটি যখন নার্সিংহোম থেকে এখানে আসে তখন বাচ্চাটার ওজন খুব কম ছিল, 730 গ্রামে ছিল, এবং বাচ্চাটার প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল, বাচ্চার শকে চলে গেছিল। ঠিক আছে, তারপরে বাচ্চাটাকে সিপ্যাকেও রাখতে হচ্ছে। আমাদের সিপ্যাক মেশিনে বাচ্চাকে রাখার পরে মানে 15 দিনের মতন হয়তো ওকে রাখার পরে তারপরে আবার অক্সিজেন হুডে আনা হয়েছে। সেখান থেকে আস্তে 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 মানে নার্সিং পরিষেবার জন্যই ওরা আজকে এই মানে বাচ্চাটি আজকে এই ছুটির দিকে মানে অগ্রসর হয়েছে। ডক্টররা চিকিৎসা দিয়েছেন ঠিকই, কিন্তু এই কম ওজনের বাচ্চার নার্সিং পরিষেবা ছাড়া কোনো মতেই সুস্থ করা যায় না। সেখানে নার্সিং স্টাফদের মানে অ্যালোকেশন করা থাকে, সেই অ্যালোকেশন অনুযায়ী ওরা বেবিকে দেখে বেবি এবং 10 দিন পরে যখন মা যখন আসে মাকে তখন ক্যাঙ্গারু মাদার কেয়ারটা শেখানো হয়, এবং মা সিস্টারদের কথা শুনে মাও আমাদের সাথে খুব সহযোগিতা করেছে। মায়ের সহযোগিতা খুবই পেয়েছি, আর সেই সব কারণের জন্যই আমরা এত তাড়াতাড়ি বাচ্চাটাকে আজকে ছুটি দিতে পারছি। 8 মাসে বের করা হয়েছে। তো মায়ের নাকি জল শুকিয়ে গেছিলো, আমরা তো সেটার কোনো কাগজপত্র পাইনি, সেটা ওনার কাছ থেকে শোনা। সেই জন্যই হচ্ছে ওনাকে মানে সিজার করা হয়, তারপরেই তো বাচ্চা মানে প্রিটার্ম বেবি হয়, এবং যে কারণেই বাচ্চাটার কম ওজন, খুবই কম ওজন। সরকারি হাসপাতালে যে সুযোগ সুবিধাগুলো আছে, 1 নম্বর তো টাকার ব্যাপারটা থাকেই, আর এখানে একজন ডক্টর না থাকলেও আরেকজন ডক্টর আছেন, পিজিটি আছে। সরকারি হসপিটালে পরিষেবা নিঃসন্দেহে অন্যরকম। কোচবিহার বক্সিরহাটের এরিয়ার একটা মায়ের হচ্ছে গিয়ে সিজারিয়ান সেকশন হয় 6/5/2025 মে মাসের 6 তারিখে। বাচ্চার ওজন ছিল 730 গ্রাম মাত্র। সাধারণত 1 কেজির নিচে বা 1.5 কেজির নিচে যদি কোনো বাচ্চা হয় সেক্ষেত্রে সেই বাচ্চাগুলো বাঁচার সম্ভাবনা একটু কমই থাকে। তবে এই বাচ্চাটি এসএনসিতে যখন আসে খুবই খারাপ অবস্থায় আসে, কিন্তু আমাদের এসএনসির যে টিম, নার্সিং স্টাফ থেকে শুরু করে সবাই, ডাক্তার, তারা নিজেরা চেষ্টা করে এই প্রায় 1 মাস হতে চললো, 1 মাসে ওর ওজনটা বেড়ে এখন 1.5 কেজির উপরে উঠে গেছে, যার ফলে আজকে ডিসচার্জ হলো। যার ফলে এটা একটা বেশ ভালো রকমের অ্যাচিভমেন্ট। মানে কি হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আননেসেসারি সিজার করছে। এই আননেসেসারি সিজারিয়ান সেকশনটা কিন্তু সমস্ত ডাক্তারদের কাছেই আমার রিকোয়েস্ট, তারা বন্ধ করুন। কারণ বেশিরভাগ নার্সিংহোমের সঙ্গে যুক্ত ডাক্তাররা আমাদের হসপিটালেরও ডাক্তার, তারা এই যে নার্সিংহোমে হোক বা হসপিটালে হোক আননেসেসারি সিজার করা, প্রিম্যাচিওর সিজার করা, এইগুলো করা উচিত নয়। এবং এটার জন্যও কিন্তু অনেক ক্ষেত্রে এই যে খারাপ বাচ্চা ভর্তি হয় আমাদের এখানে, এটার ক্ষেত্রে হয়তো সেরকম নাও হতে পারে, যেহেতু প্রিম্যাচিওর একটা অসুবিধে ছিল, একটা বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছিল পেটের মধ্যে, যার ফলে এটা সিজার করতে বাধ্য হয়েছে, এটা ইন্ডিকেটেড। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি ইন্ডিকেশন নেই, তাদেরকে কি করা হচ্ছে, খুব তাড়াতাড়ি করে সিজারিয়ান সেকশনটা করে দিচ্ছে, হয়তো ডেটের আগেই। সেইগুলো ঠিক নয়, অন্তত ডেট পর্যন্ত ওয়েট করা উচিত। আমি তো এটা সবসময়ই বলি যে আমাদের ম্যাটারনিটি হাবটা যথেষ্ট ভালো, যেহেতু সরকারি চিকিৎসা সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। এখানে হয়তো আমাদের একটু স্পেসের ক্রাইসিস আছে, মানে একটু পেশেন্টের লোডটা বেশি। তবুও আমি বলবো যে আপনারা জেলা হসপিটালেই আসুন। জেলা হসপিটালে নার্সিংহোমে যেটা সুবিধে পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে
ওই স্পেসটা হয়তো বেশি, নিরিবিলি, লোকের ভিড় কম, কিন্তু আমাদের এখানে ভিড় বেশি হলেও সার্ভিস যে কোনো নার্সিংহোমের চেয়ে অনেক ভালো।